আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই অবগত আছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ দিয়েছিল, এটার আবেদন আজকে থেকে শুরু হয়েছে। তো সেই জন্য মনে হলো আজকে এই আবেদনের জন্য সহায়ক হয় এরকম একটা বিষয় নিয়ে কথা বলা দরকার। যেমন এই নিয়োগটির মধ্যে 3টি কোড রয়েছে। একটা হচ্ছে জেলা কোড, মানে হয় আপনি জেলা কোর্টে আবেদন করবেন, আপনার পোস্টিং জেলা কোর্টে হবে, অথবা চিফ ম্যাজিস্ট্রেটের, অথবা মেট্রোপলিটন। দুইটা কাছাকাছি একই রকম অবলিক দিয়েছে। তো এই হলো মোটামুটি 3টি আদালত রয়েছে। এখন আপনি চুজ করবেন কোনটাতে আপনি অ্যাপ্লাই করবেন। তো এই বিষয়টা আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কথা বলবো। তার আগে আরো একটা কথা বলে দিচ্ছি, অনেকে এর আগের ভিডিওতে প্রশ্ন করেছেন যে ভাই পোস্টিং কি নিজ জেলাতে হয় কিনা। হ্যাঁ, নিজ জেলাতে পোস্টিং হয় যে কোনো পদের, এই যে নিয়োগ দিয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ, অর্থাৎ ওখানে যদি শূন্য খালি থাকে তাহলে আপনি পোস্টিং পাবেন, না হয় অন্য জেলায় পাবেন। পরবর্তীতে খালি হলেই আপনি চলে আসতে পারবেন। এটা নিয়োগ এরকমই যে আপনি নিজ জেলায় করতে পারবেন, শুধু শূন্য খালি থাকতে হবে, পরবর্তীতে আসা যায়। এটা মানে ইজিলি আসা যায়, কোনো প্যারা নেই। এই হলো বিষয়। তো মূল টপিকে যাবো, যাওয়ার আগে বলে দিচ্ছি আমাদের যে বই, এটা ঈদের পর আসবে এই নিয়োগের। সুতরাং আমরা কাজ করতেছি, প্রচুর মানুষ নক দিতেছেন কবে আসবে কবে আসবে। এটা ঈদের পর আসবে, ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করেন, কাজ চলমান রয়েছে। ওয়েল, এবার আসুন মূল কথায় আসি, 3টা কোর্টে কোনটাতে করব। আমি কিছু জিনিস বলে দিই, তাহলে সিদ্ধান্ত আপনি নেবেন কোনটায় আপনি করবেন। প্রথমত, জেলা কোর্টে কাজ তুলনামূলক একটু কম, কাজের চাপ একটু কম। পাশাপাশি আপনি যদি চিফ ম্যাজিস্ট্রেটের আদালত বলেন, ওখানে প্রচুর কাজ, প্রচুর প্যারা, প্রচুর। তবে এখানে চিফ ম্যাজিস্ট্রেটে আপনার কি বলে সার্কেলটা অনেক বড় হবে, আপনার নেটওয়ার্কিংটা অনেক বড় হবে চিফ ম্যাজিস্ট্রেট আদালতে। ওখানে আপনার কাজের সাথে পরিচয় হবে। বিচারক তো আছে, এটা তো তাদের সাথে তো কাজ আছে, পাশাপাশি পুলিশের সাথে আপনার পরিচয় হবে প্রতিনিয়ত। আপনি আসামি, রিমান্ড, হাজত, এই বিষয়গুলোর সাথে প্রতিনিয়ত চর্চায় থাকবেন। প্রতিদিন এইসব নিয়ে আপনি কাজ করবেন, যেটায় আপনি ওই কোর্ট, জেলা কোর্টে খুব কম। ঠিক আছে, সেই জন্য এখানে বেশি এই সমস্ত শব্দের সাথে, এই সমস্ত কাজের সাথে আপনার পরিচয় বেশি থাকবে। 2 নম্বর বিষয় হচ্ছে জেলা কোর্টে মানে দেওয়ানি মামলাগুলো বেশি থাকে। অন্যদিকে আপনার চিফ ম্যাজিস্ট্রেটে এখানে ক্রিমিনাল মামলাই অলমোস্ট সবই ক্রিমিনাল মামলা ম্যাক্সিমাম। যার কারণে যেটা একটু আগে বললাম, এই রিমান্ড টেমান্ড সহ ওগুলো নিয়ে আপনার প্রতিনিয়ত কাজ করবেন। এই কাজ করার কারণে আপনার সার্কেলটা অনেক বড় হবে, নেটওয়ার্ক অনেক বড় হবে, এবং অভিজ্ঞতা অনেক বেশি আপনার তৈরি হবে। আবার পাশাপাশি যদি জেলা কোর্টের কথা বলেন, জেলা কোর্টে আপনার পরিচিতি কিন্তু বেশি হবে এই চিফ ম্যাজিস্ট্রেট থেকেও। কারণ ওখানে জেলা তো আপনার নিজের জেলায় হলে, বিভিন্ন উপজেলা, আপনার নিজের উপজেলা, প্রচুর মানুষ আপনার সাথে আসবে, আপনার কাছে কাছে আসবে, কাজ করবে, আপনার সাথে যোগাযোগ রাখবে। যার কারণে আপনার পরিচিতিটা বেশি থাকবে, সম্মানটাও বেশি থাকবে। সেই তুলনায় ক্রিমিনাল আদালতে একটু কম। ঠিক আছে, তুলনামূলকভাবে একটু কম। পাশাপাশি এই চিফ ম্যাজিস্ট্রেটে হচ্ছে কি, আপনি যদি মনে করেন আপনি বিভাগীয় শহরে, বড় বড় শহরে আপনার স্বপ্ন হয় যে আমি বড় শহরে থাকবো, তাহলে এটা আপনার জন্য আদর্শ একটা জায়গা। আর জেলা কোর্ট তো জেলা শহরে থাকবেন। মোটামুটি এই বেসিক পার্থক্য রয়েছে এগুলা। এছাড়া এই কোর্টগুলোতে খুব একটা পার্থক্য নেই। প্রচুর মানুষ ইনকামের কথা জিজ্ঞেস করেন, ওগুলা তো ভাই আমি বলবো না, ওগুলা নিয়ে তো আমি বলবো না, বলার প্রয়োজনও নাই। ঠিক আছে, কারণ অনৈতিক কোনো কিছু নিয়ে এভাবে বলা যায় না, সেটা আপনার বুদ্ধিমত্তায় ধরে নেবেন। বাদ বাকি সরকারি সুবিধা তো সবই একই আছে। তো আমার মনে হলো এবার একটু সিদ্ধান্ত নিতে পারেন কোনটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই শুরু হয়েছে আগামী মাসের 4 তারিখ বা 6 তারিখ সম্ভবত পর্যন্ত চলবে। করে নেবেন যারা আবেদন করেন নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।